এই গরমে যদি খাওয়া যায় কাঠবেলের শরবত তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয় না। তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা কাঠবেল শরবতের রেসিপি। এই বেলের শরবত যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে কড়া রোদের মধ্যে খাওয়া যায় তাহলে এই শরবতের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই শরবত যে খাবে একবার সে বারবার খেতে চাইবে, কারণ এই বেলের শরবত অনেক 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 মজা হয়, অনেক অনেক স্বাদ যদি ভালো করে বানাতে পারেন। তাহলে শরবতে পানিটা দেবেন একবারে পরিমাণ মতো। যদি আপনি এই শরবতটা একবারেই পাতলা করে ফেলেন তাহলে বেলের যে ফ্লেভারটা আছে, যে আসল স্বাদটা আছে, ওইটা আপনি পাবেন না, খেতেও ভালো লাগবে না। আর যদি মনে করেন যে একটু ঘন করে বানাতে পারেন তাহলে এটা অনেক মজা হবে, মানে অনেক স্বাদটা বুঝতে পারবে, বেলের ফ্লেভারটাও ভালো মতো আসবে। আর এই বেল প্রতি বছরে একবারই হয়, তো এই বছরে প্রথমবার বেলের শরবত খেলাম। আর আমাদের গাছে প্রতি বছর অনেক অনেক বেল ধরতো, বাট দুঃখের বিষয় এইবার মাত্র একটা বেল ধরছে, সরি দুইটা। তো দুইটা থেকে একটা পাড়া হয়ে গেল, তো আর একটা আছে। আর শরবতটা অনেক মজা হয়েছে, আমার হাজব্যান্ডই রিভিউ দিল, আর ওর হাসি দেখলে বোঝা যায় শরবতটা কত মজা হয়েছে।